আমি যখন বাসায় যখন একা থাকতাম বা কোনো কাজ করতাম, উনি আসেন মানে আমি পিছন দিকে আমি সামনে দিকে তাকা কাজ করতেছি, আমার পিছন দিকে এসে জড়ায় ধরতো। আমি অনেক চেষ্টা করতাম আমার কাছে ছাড়ার, কিন্তু আমি পারতাম না। অনেক খারাপ ব্যবহার করছে, মনে করেন আমাকে খারাপ ভাবে টাচ করার চেষ্টা করছে। আচ্ছা, আমি এই ঘটনাগুলো কিন্তু মামুন ভাইয়ের মায়ের জানাইছি। আর একদিন রাত্রে আমি আর মামুন ভাইয়ের মা একসাথে ঘুমাইতেছি। ঘুমানোর পর উনি মামুন ভাইয়ের আব্বা এসে আমার মুখে হাত দিচ্ছে। আমি কিন্তু জায়গায় গেছি। একটা ঘুমান্ত মানুষকে যদি কেউ টাচ করে, মানুষটা জাগবে। আমি জায়গায় যাওয়ার পর আমি কিন্তু মা বলে ডাক দিছি, মামুন ভাইয়ের মাকে কিন্তু মা বলি, মা বলে ডাক দিছি। উনি সজাগ ছিল, তারপরে কোনো উত্তর দেয় নাই। পরে আমি যখন জোরে একটা চিৎকার দিছি, মামুন ভাই বলে যখন জোরে একটা চিৎকার দিছি, তখন উনি আমাকে ছাড়ছে। পরে আরেকদিন ওনারা গেছিল যমুনাতে বাসার অ্যাডভান্স দিতে। সেদিনও উনি আমার সাথে খারাপ ব্যবহার করছে। পাশের বাসার সামনেকার বাসার একজন আয়সা পরে বলতেছে এখান থেকে আমি জোরে চিৎকার মারছি, চিৎকারের শব্দ পাওয়া যায়, কয় কিছু না, এখানে কিছুই হয় নাই। তারপরে ওনারা আমাকে বিভিন্ন ভাবে, আমি যদি বলছি যে আমি এগুলো বলবো, ওনাকে যদি বলছি যে আমি এগুলো কিন্তু মিডিয়াতে বলবো, উনি আমার মেরে ফেলার হুমকি দিছে। মামুন ভাইয়ের বাপে যে আমার মেরে ফেলবে, তুমি যদি এগুলো বলো তাহলে তোমার মেরে ফেলবে। আমার জোর করার চেষ্টা করছে। আমার নাম মোসাম্মদ সঞ্জিদা খাতুন, আমার বয়স 16। এটা আমার সাথে প্রায় অনেকদিন হয়েছে এরকম ঘটনা। পরে আমি একদিন কালকে ওনার বোন আমার মারছে, তো মামুন ভাইয়ের যে বোন আছে মানে কথা বলতে পারে না, উনি আমাকে মারছে সামান্য একটু বিষয় নিয়ে। রুটি ঠান্ডা হয়ে গেছে, আমি রুটি আগে বানাইছি, রুটি ঠান্ডা হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কেউ কাউকে মারে, এই বিষয়টা নিয়ে আমারে মারছে। মারার পর আমি কিন্তু মানে কোন রকমে বাসা থেকে বের হয়ে আসছি। পরে আমি একদিন ভাবিরে বলছিলাম যে ভাবি আমার আপনার নাম্বারটা দিয়েন। কয় আমার নাম্বার তুমি নিবা কেমনে? তো আমি মামুন ভাই যে মার ফোন আছে হ্যাঁ ফোন থেকে নাম্বারটা আমি মানে একটু উনি যখন বাসায় ছিল না, কোনো কাজ করতেছি, তখন আমি নাম্বারটা নিয়ে রাখছি। পরে রাস্তায় বের হয়ে আসে আমি ভাবিরে ফোন দিছি যে ভাবি আমার সাথে এরকম এরকম হয়েছে, আমি না বাসা থেকে চলে আসছি, আপনি আপনারা নিয়ে যান। আমি এগুলো মিডিয়ার সামনে বলতে চাই, কারণ আমার মতো সেম যদি কেউ অসহায় মেয়ে যদি ওদের বাসায় যায়, সেম কাজগুলো ওই মেয়েটার সাথে হবে। আমি প্রায় অনেকদিন না আমি মাঝে মাঝে সেরকম তো না, আমার খাওয়ার কথা দিত। আচ্ছা, আপনি যে অভিযোগগুলো করলেন তার সত্যতা কি প্রমাণ করতে পারবেন? হ্যাঁ। কিভাবে করবেন? একজনের নামে একজন একটা কথা বলতেই পারে, তার তো প্রমাণ সহ কথা বলতে। আমি ওনার মাকে বলছি, মানে মামুনের মাকে বলছি, মাকে বলতো, উনি কিছুই বলতো না। আচ্ছা, ওনার মাকে জানাইছি, তবে ওনার মা কিছু বলে নাই। হ্যাঁ, ও তো আমাদের বিয়ের পরেই আসছে। ওকে বিয়ের পরে আমার শাশুড়ি মাঝহাট থেকে নিয়ে আসছে, উনি একদিন গিয়েছিল, তারপর ওখানে ওকে পেয়েছে। সেদিন ঝগড়া করে গেছে, আমি জানি না, আমার শাশুড়ি মানে তাবিজ করতেই যেত। হ্যাঁ করে, সঠিক বলতে পারবো না, বাট আমার জানার মতো 2 থেকে 3 বার গেছে। এই যে ঘটনাটা বললো আপনার পাশে বসে, এটা কতটুকু কি মনে হয় আপনার কাছে? আমি আসলে ও কখনো আমাকে কমপ্লেন করে নাই, বাট কালকে এসে বলতেছে যে ভাবি অবস্থা আমাকে উনি অনেক ব্যাটা ছড়তেছে, আমি এটা আপনার কাছে ইয়ে করতে চাই, আপনাকে আমার সেফ মনে হইতেছে, আমি আপনার কাছে থাকতে চাই। হ্যাঁ, ওনার বাবার এরকম অভ্যাস আছে, ওনার বাবা বিয়েও করেছে 2-3টা, ওদের ফ্যামিলি এরকম আমি জানি। আমরা অলরেডি আমি ওকে নিয়ে গিয়ে কালকে থানায় একটা কমপ্লেন করে এসেছি। সো দেখি আমি ওর জন্য আমি কি করতে পারি, কারণ আপনি তো 4 মাস ছিলেন মামুনের সঙ্গে, আপনাকে অভিযোগ দিল না, মামুনের মাকে জানালো, এখন এসে বলতেছে যে মামুনের বাবা বেড টাচ করেছে, তাহলে আপনাকে ওই সময় কেন জানাইল না? আমি বলতে পারবো না। ও আমি ভয় পেয়েছি, সংকোচ বোধ করেছি, ছোট মানুষ বলতে চাই, আমি কেমনে বলবো, আমি এটা ভয় পাইছিলাম। তারপর